হরে কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি। তা বন্ধুরা, টানা দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো মেঘলা, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, যেহেতু আষাঢ় মাস পড়ে গেল। তা একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভালো লাগছে না। আর এখন থেকে বন্ধুরা একটা ব্লগ স্টার্ট করলাম এই কারণে, আজকের দিনে বন্ধুরা, আজ হচ্ছে 18ই জুলাই, তাই তো? ইংরাজির 3 তারিখ জুন মাসের। আজকের দিনে আমার মিসেসকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। তা বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তোমরা সকলেই আমাদের আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে। আমরা যেন এরকম সারা জীবন একে অপরের পাশে থেকে, বাংলায় 18 আষাঢ় আর ইংরেজি 3, একে অপরের পাশে থেকে ঘর সংসার করতে পারি, এই কামনাই করো। আর ব্লগটা তোমরা দেখবে, সারাদিনে বাড়িতে কি হবে না হবে সব কিছু তোমাদের যতটা পারবো আস্তে আস্তে শেয়ার করব। একটু বোনদের আসতে বলেছিলাম, শালিদেরও বলেছিলাম, কিন্তু শালি তো ওই বৃষ্টি ওয়েদারে আসবে কি আসবে না, এই হচ্ছে ব্যাপার, তাই তো? পরে খাইয়ে দেবে খরচা করে। তো এইদিকে তাকিয়ে বল, মুখটা ওইদিকে, ভিডিওটা তো করছি এইদিকে বন্ধুদের দেখানোর জন্য। পরে খরচা করে খাইয়ে দেবে। ঠিক আছে, সে পরে খরচা করে খাইয়ে দেবো। এটা আর তোমারই বন্ধুরা, খরচা, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা। আর এখন তো বন্ধুরা মাছ ফাছ নিয়ে এসেছি আড়ত থেকে, ঘরে বসে আছি। তা এখন হচ্ছে বন্ধুরা, এই দেখো, চা রুটি দিয়ে যে গরম গরম খাই। আমার মিসেস বললো একেবারে জলখাবার খেয়ে হালকা করে তারপর বেরো। বৃষ্টির মধ্যে বন্ধুরা একটা গেঞ্জি পরে গেছিলাম, ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আবার একটা দেখো নতুন গেঞ্জি এই যে বার করে দিয়েছে, এই দেখো। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, ভিডিওটা কাটবে না। আশা করি একটু হলে ভালো হবে। তাহলে বন্ধুরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কুন্ডুবাবু, গুড মর্নিং। গুড মর্নিং। চা খাচ্ছেন? চা খাচ্ছি। বাইল্য সভা দেওয়া হয়ে গেছে? গোপালকে তুলেছে? হ্যাঁ, গোপালকে দেওয়া হয়েছে। কালকে তুলে দোলনায় বসিয়ে দিয়েছে। মা গুড মর্নিং। গুড মর্নিং। আজকে মা আশীর্বাদ করো, আমাদের বিবাহ দাম্পত্য জীবন 10 বছরে পা দিলাম। আমি ঠাকুরের কাছে এসেই সমস্ত বলেছি আমার মনের কথা। এক গোবিন্দই জানে আর গুরুদেব জানে, তাদের উপর ছেড়ে দিয়েছি। সবসময় বলি ওদের সুখী করো, দুইজনে মিলেমিশে যেন সারাটা জীবন থাকে। ওদের ঘর আলো করো, ওদের মনের ইচ্ছা পূর্ণ করো, ওরা যেন সুখে শান্তি থাকে। তাহলে আজকে রান্নাবাড়ি কি কি হবে? এই বৃষ্টির মধ্যে সেরকম কিছু না। শালিরা তো আসবে না, ওই বৃষ্টির মধ্যে আসতে পারবে না। বোনদের বলেছি, এখন ওরা কি আসবে বলেছে? হ্যাঁ, ও আসবে, কেননা ওরা তো আসে না। তা বন্ধুরা, বেশি কিছু করব না, সিম্পল রান্নাবাড়ি হবে বন্ধুরা। হ্যাঁ, ওই তা ভিডিওটা যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা? আমি মাছ নিয়ে তো বেরিয়ে গেছি, মাছ বিক্রি করছি। এখন বেলা প্রায় 11:30 বাজে। এই যে বন্ধুরা দেখো, আমার সব ধরনের আজকে মাছ তোলা আছে। এই যে ভোলা আছে, পমপ্লেট আছে, চিংড়ি আছে, আমুদি আছে, মোরলা আছে, জ্যান্ত কাতলা, তেলাপিয়া, রুই মাছ, কাতলা মাছ, মাছের ডিম, সব রকমই মাছ তোলা আছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এটা লাইব্রেরি রোডের সামনে, এই যে পুকুর, বড় পুকুরের সামনে রয়েছি। এখন বাড়িতে কি মাছ পাঠাচ্ছি তো দেখিয়ে দিই, তারপর মাংস নেবো, তাও বন্ধুরা তোমাদের দেখাবো। আর বাবা এখনও আসেনি, টিফিন দিতে আসবে। আর যা কিছু হবে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে সব মাছ পড়ে আছে, মাছ বিক্রি বাট্টাও হচ্ছে। আর বৃষ্টির ওয়েদার, আকাশ পুরো মেঘলা। আর দেখো বন্ধুরা, যে পমপ্লেট মাছ দিয়েছি বড় বড়, আর কাটা মাছ দেওয়া আছে 2-3 পিস, পমপ্লেট মাছও দেওয়া আছে 6-7 পিস। বন্ধুরা, এখন মাংস নিতে এসেছি। এই ভাইয়ের কাছে আমি মাংস নিই বরাবর। ভাই, আজকে রেট কত ভাই? 250 টাকা। আচ্ছা, 250 টাকা 4টে লেগ দিস। হ্যাঁ, দেখো ছাড়াচ্ছে। আর এখানে ছাড়িয়ে বন্ধুরা দেখো 3টে লেগ রাখা আছে অলরেডি। 3টে লেগ আছে, আর একটা দেবে, যা হবে ওইটাই নিয়ে নেবো।
আর ওখানে বাবা দাঁড়িয়ে আছে, টিফিন নিয়ে এসে, যে টিফিন দিয়ে গেছে, বাবাকে মাছটা আর মাংসটা দিয়ে পাঠিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের লাইব্রেরি রোড, বড় পুকুর ধার, এই যে লাইব্রেরি স্টেশনের রাস্তা ওইদিকে। ঠিক আছে, নেয় এবার কাঠ নিয়ে বন্ধুরা, এগুলো নিয়ে বাড়িতে পাঠিয়ে দেবো। বন্ধুরা এখন আমি মিষ্টির দোকানে এসেছি, আর আমাদের পাড়ার এই যে দাদার দোকানে আসি, হিরালাল সুইট হাউস, খুব ভালো মিষ্টি সাপ্লাই দেয়, যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে অর্ডার নেয়। আর এখন আমি বন্ধুরা নেবো লট নেবো, লট চমচম তৈরি হচ্ছে, ওটা 10-12টা মতন দিয়ে দিও। হ্যাঁ, এটা নিয়ে বাবা আছে, বাবার হাতে মিষ্টি মাংস মাছটা পাঠিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর যা কিছু হবে বাড়িতে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা দেখো, আশা করি সম্পূর্ণ ভালো লাগবে। কিরে কখন আসলি? ভালো আছিস তো? বাপি কখন আসবে ডিউটি করে? আর ভাগনা? আর মা তুমি কি করছো? এই যে সীমার সাথে কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম, সীমা পূজা দিয়েছে, এবার আমার পূজা আমি দেবো, পূজা দেবো, গোবিন্দকে ফুল চন্দন তুলসী পাতা দিয়ে গীতা পাঠ করবো, ওদের নামে। দেখুন বাবু, চান টান হয়েছে? তাহলে আজকে কিন্তু খাওয়া দাওয়া একটু দেরিতে হবে। আচ্ছা, আপনার মেয়ে জামাই আসবে, মেয়ে এসছে, জামাই আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি দেখছেন? আচ্ছা, কি করছো? এই তো রান্না হলো। রান্না একা হাতে কমপ্লিট সব? না মা অর্ধেক করেছে, আমি অর্ধেক করেছি। ও ঠিক আছে, রান্নাবাড়ি কি করেছো পরে দেখাবে তাহলে, ঠিক আছে? ঠিক আছে। আর মাংস কি করে রেখে দিয়েছো? না, মাংস করবো। ও মাংস করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করো, সব কিছু আস্তে আস্তে বন্ধুদের দেখাবো, ঠিক আছে? বন্ধুরা এই স্নান করে আসলাম, এখন বেলা 2:10-15 হয়ে গেছে। আর তোমার দিদিভাই দেখো আমার পিছন দিকে রান্নাঘরে কি করছে। মাংস হচ্ছে, কড়াই দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ, একটু দেখো তাহলে, একটু দেখিয়ে দিই। মাংস করছো, মাংস দিয়ে কি হবে? বিরিয়ানি হবে মাংস দিয়ে। বাবা এত বড় বড় লেগ পিস গো। হ্যাঁ, যা সমস্ত লাগে মশলা সবই দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়েছি, যা যা লাগে। বিরিয়ানি মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষাচ্ছি। আর বিবাহবার্ষিকী উপলক্ষে স্পেশাল রান্নাবাড়ি হচ্ছে। হ্যাঁ, আর সকালে কি রান্না করেছিলে? সকালে রান্না করেছি পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, কলমি শাক ভাজা, করলা ভাজা, ডাল, মাছের ঝাল। কি মাছ? কমপ্লিট মাছ। আচ্ছা চলো বন্ধুরা একটু দেখাই রান্নাবাড়ি কি হয়েছে। আস্তে আস্তে হচ্ছে, হোক। এটা কি রাত্রের জন্য করবে তো? হ্যাঁ, এটা রাত্রের জন্য মাংসটা করে রাখছি। বেলা তো ভালোই হয়েছে, রাত দিনের বেলা থেকে তো তৈরি করতে হবে, নাহলে তো হতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে। ওখানে বোন খেতে বসেছে অলরেডি, ওর খাওয়া হয়ে গেছে। আমার ভগ্নিপতি এসেছিল, ওই যে ওরও খাওয়া হয়ে গেছে, ভাগনাও খেয়ে চলে গেছে। আর এই যে এখানে দেখো মা ভাত ভাজছে। এই দেখো বন্ধুরা, দেখি মাঠে দেখো, এটা কি? এটা পমফ্রেট মাছ। আর এটা কি? এটা ওই নোটে শাক। হ্যাঁ, নোটের শাক। আর ওটার মধ্যে কি আছে দেখি? এই যে ভাজা সবাইকে দিয়েছি বন্ধুরা, পটল ভাজা আছে, উচ্ছে ভাজা আছে, আলু ভাজা আছে। আর এটার মধ্যে কি, এটা কি ঢাকা আছে এটা দেখি? টকের ডাল। এই যে বন্ধুরা, আম দিয়ে টকের ডাল হয়েছে। হ্যাঁ, চাটনি, ও চাটনি মিষ্টিও আছে বন্ধুরা, ওটা খাচ্ছে। ওটা গুন্ডু বাবু খাওয়া দাওয়া করবেন এখন? এই খেতে বসছি। ও আচ্ছা ঠিক আছে, খান আস্তে আস্তে, যা লাগবে চেয়ে নেবেন। আচ্ছা, এই মা তোমার এটা কি ভাত? এটা চাটনি। ও কি কি আছে এর মধ্যে? আম, খেজুর, কিশমিশ, আম সত্ত্ব সবকিছু দিয়ে চাটনি করেছো? ও আচ্ছা, না তুমি ভাত নিয়ে খাও, তারপর আমরা খাচ্ছি। চাটনি নেই, আর কি লাগবে? এখন চাটনি খাবি না? রাত্রিবেলা বিরিয়ানি খাওয়ার পর চাটনি মিষ্টি ভালো লাগবে? একটু খা, একটুখানি।
দেখো বন্ধুরা, কষা হচ্ছে কষা। ও চিকেন লেগ পিস। আর বন্ধুরা কে কে খাবেন কমেন্ট করে জানাবেন। এই লেগটা এইটা আমাকে দেবে, 4টে লেগ নিয়ে এসেছি বন্ধুরা। অ্যাকচুয়ালি আমি যখনই নিয়ে আসি লেগই বেশিরভাগ নিয়ে এসেছি। এই 4টে লেগ নিয়ে এসেছিলাম, আর এটার ওজন এই আর ম্যাক্সিমাম 250। বিরিয়ানির আলুগুলো দেখো সেই কেটেছি একদম বড় বড় দেখতে পিস পাচ্ছো? হয়েছে। এই যে এটা বন্ধুরা এখন করে রেখে দিচ্ছে, রাত্রিবেলা আবার চিকেনটা করছি, আর কিছু করছি ও না। আচ্ছা তারপর রাত্রে সকালে আচ্ছা ঠিক আছে, করো। করবে না? হ্যাঁ করবো, তুমি যাও, আমি মাংসটা করছি তো পরে খাচ্ছি। আচ্ছা বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বন্ধুরা একটা জিনিস দেখাবো আপনাদের, ওটা শেয়ার করব। আমাদের বিবাহ দাম্পত্য জীবনে যে ভিডিও করেছি সেটা তো এখন চালিয়ে দেখাতে পারবো না, আমার ডিভিডি খারাপ হয়ে গেছে, কিন্তু অ্যালবাম করে রেখেছি। আমাদের সেই পুরনো দিনের স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরবো, তাই তো? কি কোনো আর কিছু লাগবে? ঠিক আছে, আস্তে আস্তে খান। দেখো বন্ধুরা, এখন মা সবাইকে দিয়ে খেতে বসেছে। অ্যাকচুয়ালি মা দিয়েছে ভগ্নিপথকে, বোনকে, ভাগনাকে দিয়েছে। সীমা তো রান্না করছিল, আর এখন সীমা ওই যে আমার আর সীমার ভাত পাচ্ছে। এখন দুজনে আমরা খেতে বসবো, সবার মোটামুটি হয়ে গেছে খাবার। বন্ধুরা, নোটে শাক, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এখানে ভাত দিয়েছে। এই যে বন্ধুরা পমফ্রেট মাছে তেল ঝাল করেছে। এই যে বন্ধুরা এটা কাটা মাছ। এটা হচ্ছে বন্ধুরা আম দিয়ে টকের ডাল। আর এটা হচ্ছে বন্ধুরা আমসত্ত্ব, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে চাটনি। আমার দিদিভাই খেতে বসেছে। মিষ্টিটা এইবেলা নেবে না, বলছে রাত্রিবেলা খাবে, সবাই বলছে। তাহলে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করি। আমি খাওয়া দাওয়া করছি, এখন 2:30 বেজে গেছে। তোমাদের দিদিভাই আসছে, একটু গুছিয়ে ওখানে মাংস বসিয়েছে, মাংসটা একটু কষিয়ে তারপর আসছে। চলে এসছে, আমার দুপুরে খাওয়ার খেয়ে নি। বেলা তো অনেক হয়েছে, 3টে বাজতে চলো। হ্যাঁ 2:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার রাত্রিবেলা হলে বন্ধুরা বিরিয়ানির সব প্রিপারেশন করবে। বন্ধুরা ভাজা দিয়ে খাওয়া হলো, শাক দিয়ে খেলাম, এবার ডালটা দিয়ে খাই। দাও ঢেলে দেবো, হাতাটা ধরো। নিয়ে নাও, ঢেলে নিয়ে নাও। এটা হচ্ছে বন্ধুরা দোপালা আম দিয়ে টকের ডাল, মুসুর ডাল, তাই তো? এই যে ডাল দিয়ে খাওয়া গেছে, এবার পমফ্রেট মাছ নিয়ে নিচ্ছি। না আর বন্ধুরা পমফ্রেট মাছ এক একটা 100 গ্রামের ওপর সাইজ আছে, তাই না? বড় পমফ্রেট। আর বন্ধুরা দীঘাতে তো আমরা ঘুরতে গেছিলাম, ওখানে গিয়ে উদয়পুরে মাছ বিক্রি হচ্ছিল, জিজ্ঞাসা করলাম 1 পিস পমফ্রেট মাছ ভেজে দেবে, কিনে নিয়ে রান্না করে 100 টাকা পিস। কী অবস্থা! ওখানে মাছ খাওয়া তো না, পয়সা খাওয়া। সব জিনিসেরই দাম আছে বন্ধুরা। বন্ধুরা পমফ্রেট মাছ দিয়ে এবার খাবো। আর এই দেখুন বন্ধুরা পমফ্রেট মাছের সাইজ, একটু ঝোল নিয়ে নিই। আর সত্যি বন্ধুরা আজকে কিন্তু সিম্পল রান্নাবাড়ি হয়েছে, ভালোই হয়েছে, তাই তো? ঝোলটাও ভালো হয়েছে। রাত্রে হবে ভালো খাবার, আবার বিরিয়ানি। আর বন্ধুরা রাত্রে বিরিয়ানি করে খাওয়া হবে বলছে,
ঠিক আছে, তাও এটা বন্ধুরা আপনাদের দেখাবো। তা বন্ধুরা, আপনারা সবাই মিলে আমাদের আশীর্বাদ করবেন, আমাদের বিবাহ দাম্পত্য জীবন যেন আগামী দিনে সুখের হয়। একসঙ্গে বন্ধুরা 2-2-4 হাত একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। বন্ধুরা, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখো এরকম মনোভাব তো বৃষ্টি হয়েই যাচ্ছে। কত সুন্দর বন্ধুরা ওয়েদারটা লাগছে। দেখো এখন বাজে বন্ধুরা 4:05। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, বসে বসে এখন বৃষ্টি পড়ছে, সেইগুলো বন্ধুরা দেখছি খুব ভালো লাগছে। বন্ধুরা, খাওয়া দাওয়া করে তো রেস্ট নিলাম, বৃষ্টি হচ্ছে এখনও। আর এখন বন্ধুরা বিকেল 5:10-15, তোমার দিদিভাই রেস্ট নিয়ে এখন রান্নাঘরে কাজকর্ম সারছে। আর চলো বন্ধুরা, তোমাদের একটু আমাদের বিবাহিত জীবনের অ্যালবামের স্মৃতিগুলো একটু তোমাদের সামনে তুলে ধরি। দেখো বন্ধুরা, এর মধ্যেই অ্যালবামটা রয়েছে পুরো কভার করা, এবার বের করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমাদের নাম স্বপন উইথ সীমা, ওয়েডিং অন 3/7/2014, রিসেপশন অন 5/7/2014। আর এই নামে বন্ধুরা আমাদের চ্যানেলের নাম স্বপন সীমা নিউ ব্লগ। এবার বন্ধুরা এক এক করে তোমাদের অ্যালবামটা দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এক এক করে এবার ছবিগুলো তোমাদের দেখাই। এটা বন্ধুরা আমার বাড়ির সামনের দিকে, আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের রাধা গোবিন্দ, এটা হচ্ছে তত্ত্ব, এটা হচ্ছে আমার ঠাকুমা, এখন নেই, আর 4 বছর হয়ে গেল গত হয়েছেন। আর এটা বন্ধুরা ওই তত্ত্ব যাচ্ছিল গায়ে হলুদ যখন মেয়ের বাড়িতে যাবে তখন। আর এই দেখো বন্ধুরা, এটা আমি। আগের লুক দেখো, আগের লুক দেখো কত সুন্দর, এত হ্যান্ডসাম ছিলাম, এখন আস্তে আস্তে এখন বয়স হচ্ছে। এটা আমার দাদা শ্বশুর আমাকে আশীর্বাদ করতে এসেছিলো। এটা হচ্ছে আমার বড় শালি, আমাকে আশীর্বাদ করেছে। এটা হচ্ছে আমার মামা শ্বশুর আশীর্বাদ করেছিল। চলো এক এক করে তোমাদের দেখাই। এ দেখো আমার বাবা এখানে আশীর্বাদ করছে, বৃদ্ধি করছে। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ জেঠু। আর এটা হচ্ছে বন্ধুরা আমার উপরের ঘর। এটা পাড়ার কাকিমা জেঠিমারা সব হলুদ কোটা হচ্ছে। মাসি আছে, আমার মাস্টার দাদার বউ আছে। আর এই যে বন্ধুরা, এটা আমার পিসি, ছোট পিসি। আর এই যে গায়ে হলুদ যাচ্ছে, আমার বোনও আছে। এই যে বন্ধুরা দেখো, এই যে আমার মা, সব কাকিমা জেঠিমারা। ওই যে আমার হাতে ধাগা বাঁধছে। আর দেখো বন্ধুরা, এটা ব্যায়াম পার্টি করেছিলাম। আর এটা আমাদের এই যে শ্যামসুন্দর গঙ্গার ঘাটে সব জল আনতে গেছিলো। আর এই যে আমার ব্রাহ্মণ জেঠু বাবা নাচানাচি করছে, সবাই নাচানাচি করছে। এটা আমার হচ্ছে মাস্তুতো ভাই, আমার এক বাবার মামি হন, এই হলুদ শাড়ি পরা। এটা হচ্ছে ব্রাহ্মণ জেঠুর স্ত্রী। এই এটা মাস্তুতো দাদার বউ, হলুদ কোটা হচ্ছিল। আর এটা বন্ধুরা ঘরের মধ্যে গোবর দিয়ে কড়ি দিয়ে আপনার মন্ত্র পড়া হচ্ছিল। এখানে নাপিত মশাই এসেছিল, সে তেল দিয়ে বউয়ের মুখ দেখতে হয় কি মন্ত্র বলছিল। এখানে মা রয়েছে। এই যে বন্ধুরা গায়ে হলুদ দিয়েছে আমাকে। এই দেখো বন্ধুরা, গায়ে হলুদ দিয়েছে। এই দেখো বন্ধুরা আমার মা, এখন বন্ধুরা ক্যান্সার পেশেন্ট, এখন অন্যরকম হয়ে গেছে। দেখো আমার মা সব মাখামাখি করছে হলুদ। আর বন্ধুরা, এই অ্যালবামের ফটো দেখে তোমাদের কেমন লাগলো বিয়ের লুকগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। এই যে বন্ধুরা আমাকে স্নান করাচ্ছে, এই যে স্নান করাচ্ছে। এই যে কড়ি ভাঙতে হয় পা দিয়ে, না মুচি ভাঙতে হয়, সরি বন্ধুরা। এটা হচ্ছে বন্ধুরা আমার মাস্তুতো বোন, এটা মাস্তুতো দাদার বউ, এটা মামার ছেলে, মাসির ছেলে। এই যে স্নান করে এসেছি, ব্রাহ্মণ জেঠু আশীর্বাদ করছে। এই দেখো বন্ধুরা আমি সেজে রেডি আছি। এইটা হচ্ছে আমার বড় জামাইবাবু, এখন আর নেই, সে মারা গেছেন, বছর 4 হয়ে গেল। এই যে আমার আশীর্বাদ করছে, বিয়ে করতে যাব। এইটা হচ্ছে বন্ধুরা আমার বোন, এটা আমার বোন।
দেখুন এখানে সব এই যে আমার পিসি আছে, এই যে বিয়ে করতে যাব রেডি, সব আমার ব্যাচেলার বন্ধু বান্ধব, আমার জামাইবাবু। এই বন্ধুরা দেখুন মায়ের কোলে বসেছিলাম, মাকে পারমিশন নিয়ে যেতে হয়। এটা আমার পিস্তত বোন, এটা মাস্তত বোন। দেখুন বন্ধুরা কেমন লাগছে লুকগুলো আমার বলবেন। আর এই যে বন্ধুরা আমার নিজের ভাগনা সৌভিক, এখন অনেক বড় হয়ে গেছে, হাতে পায়ে লম্বা হয়ে গেছে। এই যে আমি, এই যে বন্ধুরা স্টাইলিশভাবে আমার গাড়ি সাজানো, গাড়ি করে যাচ্ছিলাম। আর বাসও ছিল, বাস করে, ভলভো বাস ছিল, বাসে করে সবাই গেছিলো বরযাত্রী, আমি গাড়িতে গেছিলাম। এই যে মেয়ের বাড়িতে এসেছি বন্ধুরা, এটা আমার শাশুড়ি মা মিষ্টি জল খাওয়াচ্ছে। এই যে বন্ধুরা দেখো নতুন লুকে বসেছিলাম, মেয়ের বাড়িতে চলে গেছি, গিয়ে ঘরে বসেছিলাম। এই যে তোমাদের দিদিভাই সীমা, ওখানে গিয়ে বাবা আশীর্বাদ করছিল, এই যে আশীর্বাদ করলো। এই যে সীমার সঙ্গে আমার দুই বোন সেলফি তুলছিল, সীমান ওর লুকে ফটো তুলছিল। এই যে বন্ধুরা আমার শ্বশুরমশাই প্রদীপ বাগ, তার নাকি আশীর্বাদ করছে। এখানে হচ্ছে আমার বোন আছে, ভগ্নিপতি আছে, বাবা আছে, মাস্তুতো পিসি মাসি সবাই রয়েছে। এই যে আমার বোন, এটা হচ্ছে তোজো শালির ছেলে, এটা আমার বোনের ছেলে, এটা আমার জামাই, এটা আমার দিদিভাই। এখানে বন্ধুরা ওই যে বর পোশাক দিয়ে, মেয়ের বাড়ি বর পোশাক পরতে হয়, ছেলের বাড়ি বর পোশাক খুলে ওইখানে বন্ধুরা এই যে আমার মামা বসে আছেন, সে এখন আর নেই। এখানে ব্রাহ্মণ মশাই রয়েছে, এই যে আংটি পরাচ্ছে আমাকে। আর যেখানে বন্ধুরা ওদের নিয়মে মাথায় কুলো নিয়ে ঘুরতে হয় ছেলের পিছন পিছন। আর এখানে আমাকে কুলো দিয়ে আশীর্বাদ করছে দেখুন। এই যে বন্ধুরা পান দিয়ে মুখ ঢেকে আছে, মালা বদল হচ্ছে। বন্ধুরা হাত বন্ধন রাখে পুষ্প দিয়ে, সেইটা হচ্ছে এই যে খই দেওয়া হচ্ছে। এই যে বিয়েতে বসে গেছিলাম বন্ধুরা। আর বন্ধুরা আমার বিয়ে হয়েছিল রাত্রি 2:30-টের সময় বন্ধুরা। তখন খড়পড় দিয়েছি, বিয়ে হতে হতে ভোর 4টে বেজে গেছিলো বন্ধুরা, 4টে 4:30 কাছাকাছি। এই সিঁদুর দান হয়েছে, সিঁদুর দান দিয়েছি দেখুন। এই যে সিঁদুর পরিয়ে দিয়েছি, হাতে নোয়া পরাতে হয় ওগুলো পরাচ্ছি। বিয়ের পরে কি হাতে হাত রেখে বুড়ো আঙ্গুলে কর ধরে কি নিয়ম আছে ওদের এখানে, সেগুলো করেছি। এই যে বন্ধুরা মাছ খাওয়াচ্ছি, ও আমাকে খাওয়াচ্ছিল কিন্তু আমি মুখে খাইনি, যেহেতু আমার শুক্রবার পড়ে গেছিলো, আমি জাস্ট মুখে শো করেছিলাম। বিয়ের পর দিনকে বন্ধুরা যখন ওকে নিয়ে এসেছি আমাদের এই যে মা তেঁতুলতলা মায়ের মন্দিরের ওইখানে নিয়ে এসেছিলাম, ওইখান দিয়ে ব্যাম পার্টি নিয়ে গিয়ে বাজনা বাজিয়ে সব দেখুন নাচানাচি হচ্ছে আমার বাড়ি গেটের সামনে। এই যে মাসিমণি এখানে জোকার দিয়ে আমাকে সীমাকে ঘরে ঢোকাচ্ছিল। এই দেখুন এই যে ঘরে ঢুকিয়েছে, মা রয়েছে, এই দেখুন আশীর্বাদ করছে, দুধ খাওয়াচ্ছে। তারপরে যে বন্ধুরা সব জিনিসপত্র লেনদেন করছে, সোনার জিনিস, এখানে সবাই উঁকি মেরে দেখছিল। এই যে আশীর্বাদের পালা চলছে বাড়ির ভেতরে। এই যে মা মাসিরা সবাই মধু দিচ্ছে, তারপর মোমবাতি প্রদীপ দিয়ে মুখ দর্শন করছে, যা নিয়ম যেগুলো হয়। এই যে বন্ধুরা এখন সেই ওই হাঁড়ির মধ্যে জল দিয়ে, তারপর ওই যে কী বলে মাথার টোপরের ওইগুলো দিয়ে খেলা হচ্ছে, দুধ খাওয়াচ্ছে। দেখো বন্ধুরা চাল দিয়ে খেলা করাচ্ছে। এটা বন্ধুরা আমার মামি, আমার মা, আমার মাসি, বউ রয়েছে আমাদের রিসেপশনের দিন বন্ধুরা। এটা আমার ছোটো শালি, এই একটা পিসি শাশুড়ি, এই যে আমার সব শালি রয়েছে, ভাইরা রয়েছে। এই যে আমাদের এখানে বন্ধুরা বেনারসি শাড়ি দিয়েছিলাম, এটা পরে আছে। আর বন্ধুরা এই যে আমার ঠাকুমা মা বসে আছে, এটা হচ্ছে আমার বন্ধুর বউ, শালির সঙ্গে আমিও সেলফি তুলছিলাম। দেখো বন্ধুরা সব আমার মাস্টার দাদার বউ, আমার কাকা, শালি, আমার বাড়ির পাশের দাদু দিদা, তারা আর নেই। দেখো বন্ধুরা আমার মা ঠাকুমা বসে আছে। আমি যেহেতু বন্ধুরা লজ ভাড়া করেছিলাম, এটা আমার পিসির ছেলে, মেজো পিসির ছেলে, ছেলের বউ,
আর মেয়ের বাড়ির থেকে তত্ত্ব এসেছিলো, মেয়ের বাড়ির ফুল টিম চলে এসছে তত্ত্ব নিয়ে। ঠাকুমাকে নিয়ে সেলফি তুলেছিলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার শাশুড়ি, এটা আমার বউ। দেখো দুজনের হাত ধরে সেলফি তুলছিলাম। সব আত্মীয় স্বজনরা এসে রিসেপশনের দিন লজ ভাড়া করেছিলাম আমি ইন্দু ভবন জিটি রোডের ওইখানে। যেহেতু আমাদের বাড়ির সামনে তো জায়গা নেই, তখন ওই সময় বৃষ্টি আসলে জন্য বাড়ি ভাড়া করেছিলাম। আর এই দেখো বন্ধুরা আমাদের সৌভিক। আর আমার ভগ্নিপতিকে নিয়ে ফটো নিয়েছিলাম। এইখানে হচ্ছে বন্ধুরা আমার সব বোন, ভাইয়ের বউ, আমি রয়েছি। এইখানে আমার ফ্যামিলি অ্যালবাম ফটো নিয়েছিলাম, মা বাবা, ভগ্নিপত, বোন, আমি, আমার ভাগনা। এখানে বন্ধুরা ফুচকা খাওয়ার স্টল দিয়েছিলাম, ফুচকা খাচ্ছিল। আরও অনেক কিছু স্টল দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির টিম সব বসে রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে ফুচকা খাচ্ছে। আর এই যে বন্ধুরা লজ করেছিলাম, লজে খাওয়া দাওয়া করছে। আর বন্ধুরা এই ফটোগ্রাফি বাই সৌরভ বৈরাগী, এর কাছে আমি অ্যালবাম করেছিলাম, ভিডিও অ্যালবাম সব কিছু করে দিয়েছিল। এর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে বন্ধুরা এইটা 8274889477। এখনও ভিডিওগ্রাফি করে। যদি আপনাদের কারোর প্রয়োজন হয় এর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভালো ফটো অ্যালবাম তৈরি করে দেয়। বন্ধুরা আপনাদের তো বিয়ের অ্যালবাম দেখালাম, কেমন লাগলো ফটোগুলো দেখে, ভিডিওর অ্যালবাম দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন বন্ধুরা আস্তে আস্তে সন্ধ্যের দিকে বাড়িতে আপনাদের দিদিভাই কি করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, না কেটে। আশা করি ভালো লাগবে। বন্ধুরা আমাদের বিয়ের অ্যালবাম তো আপনাদের সাথে শেয়ার করা হলো। কমেন্ট করে দেখাবেন আমাদের 10 বছর আগেকার অ্যালবাম দেখালাম বিয়ের, যে কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমাদেরকে। ওর বিয়ের সাজসজ্জা কেমন লাগলো, আমার লুক কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখন তো ও ফ্রেশ হয়ে আছে, সন্ধ্যে আরতি পুজো করতে যাবে, তারপর রাত্রের মেনুর জন্যে রেডি হতে হবে, তাই তো? ঠিক আছে বন্ধুরা বিরিয়ানির জন্য রেডি হয়ে গেছি। এখানে দেখো হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। চাল ভিজে রেখে দিয়েছিলাম, চালটা ছেঁকে নিয়েছি দেখো থালার মধ্যে। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, বিরিয়ানির জলটা। এবার চালটা দিব ওর মধ্যে। দেখো বন্ধুরা জলটা তো গরম হয়ে গেছে দেখালাম। এতে তেজপাতা দিয়ে দিলাম, বিরিয়ানির এই যে মশলাগুলো কিনতে পাওয়া যায়, দারচিনি, এলাচ যা আছে সব দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো, সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হয়। লবণ দিয়ে দিচ্ছি। এবার চালটা দিয়ে দিচ্ছি, দেখো ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভাতটা হতে থাক, কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই যে ভাতটা হয়ে গেছে বিরিয়ানি, এটা আমি ঠান্ডা করার জন্য ঘরে দিয়ে গেলাম ফ্যান চালিয়ে। ঠান্ডা হোক, এখনো আছে 2 থালা বাড়া হয়েছে, এখনো আছে ভাত। বিরিয়ানি দম দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিয়েছি, চিকেন দিয়ে আলু দিয়ে রেডি করা আছে বিরিয়ানিটা সমস্ত। ভাতটাকেও ঠান্ডা করে নিয়েছি, হাঁড়িটাকেও নিয়ে চলে এসেছি। এখানে আছে ঘি, বিরিয়ানি মশলা, আতর আছে। আজকে এসবই দেবো, আর অন্য কিছু দিলাম না, সিম্পল ভাবে করছি আমি। ঘি দিয়ে দিলাম। এটা কি ঘি দিলে? হ্যাঁ ঘি দিচ্ছি। ও ভাতেও দিয়ে দিচ্ছ? ভাতেও দিচ্ছি, হাঁড়িতে তো যাতে ধরে না যায় সেই জন্য দিচ্ছি, ভাতে দিতে হবে না। এবার মাখাবো। দেখো বন্ধুরা ভাতেও দিয়ে দিয়েছে রাইসের মধ্যে। এবার ঘিটাকে ভালো করে মাখিয়ে নেবো ভাতের মধ্যে। এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি। এখন বিরিয়ানি মশলা সব প্যাকেটে প্যাকেটে দোকানে কিনতে পাওয়া যায়, জায়ফল, জয়িত্রী সব কিছু প্যাকেট করে দেয়। বিরিয়ানি মশলা বললেই দোকানে দিয়ে দেবে।
এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। ও চিকেন আলুর উপরে লেয়ার করে দিচ্ছ তাই তো? যেমন করি আর কি প্রতিবারে। দেখো বন্ধুরা, মাংস দিয়ে লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানির মশলাটা দিয়ে বিরিয়ানি দিচ্ছি। মশলাটা দিচ্ছে। এই বিরিয়ানি মশলাটাই হচ্ছে মেন, এটা দিলে আর অন্য কিছু লাগেও না। কয়েক ফোঁটা আতর দিয়ে দিচ্ছে। বেশি আতর দিলে খাওয়া যাবে না। ব্যাস। এটা হালকা সেন্টের জন্য তাই তো? হ্যাঁ হ্যাঁ। আবার ভাত দেবো আমি, রাইসটা দিয়ে দেবো আর। বন্ধুরা, আমাদের বিরিয়ানি এখন আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছে। হয়ে গেলে একদম ফিনিশিং অবস্থায় তোমাদের দেখিয়ে দেবো কেমন হলো দেখতে। দেখো বন্ধুরা, আমার বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে। দম দিয়ে আমি নামিয়ে এনেছি নিচে। এই যে দেখো, এই বিরিয়ানিটা দেখো ধোয়া উঠছে পুরো। বুঝতে পারছো কি জানি না, কিন্তু ধোয়া উঠছে। ননদ আর ননদের জামা বাড়ি যাবে তো, সেজন্য ওদের জন্য বেড়ে দিচ্ছি বিরিয়ানি। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। কোনো কালার ফুড কোনো ইউজ কালার করিনি, এমনি ফুড কালার করেছি ইউজ ঘরোয়া হয়নি, ভাবে। একদম প্লেন ঘরোয়া পদ্ধতিতে হয়েছে। বন্ধুরা, এখন বোনরা তো বাড়ি যাবে। তোমাদের দিদিভাই বোনদের এখন বিরিয়ানি দিয়েছে, ওরা খাওয়া দাওয়া করুক, আমরা পরেই খাবো। বিরিয়ানি আছে এখন দেখো ঝরঝরে, এত কোনো কালার হয়নি, এত সিম্পল ঘরোয়া পদ্ধতিতে করেছে। আর এদিকে বন্ধুরা লট চমচম নিয়ে এসেছি, মিষ্টি দেওয়া হবে। চাটনি আছে সঙ্গে। ও সঙ্গে চাটনিও আছে, চাটনিটা দেবে। তাহলে ওরা খাওয়া দাওয়া করুক। কেমন আছে বিরিয়ানি? ভালোই খাচ্ছি। কফি ভালো আছে? আপনারা চলে আসুন, যোগ দিন এসে। আর হবে হ্যাঁ, বিরিয়ানি তোমার হাতে ভালোই হয়। বেশি দিয়ে দেয়। ভালো লাগে আমরা না। তো গোলাপ জল, কেওড়া জল এগুলো তো ব্যবহার করি না। ঠিক আছে, লাগলে বলবি। লাগলে বলবে, হাড়ি বসানো হয়ে গেল। বন্ধুরা, আজকে বিবাহ বার্ষিকী উপলক্ষে সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন। ভিডিওটা বড় করছি না, অনেক বড় হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার আসবো। আর বিরিয়ানিটা কেমন লাগলো, বিয়ের অ্যালবাম কেমন লাগলো, খাওয়া দাওয়া কেমন লাগলো, সব কিছুরই কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। শুভরাত্রি, গুড নাইট, টাটা, টাটা, good বাই বাই night। বন্ধুরা। বাপি টাটা কে দাও।